রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র করতে এসেছেন বসন্তপুর ইউনিয়নের রবিন ফকির। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেই ধরা পড়ে অসঙ্গতি। তার জন্ম নিবন্ধন সনদ পাশের জেলা ফরিদপুরের চাঁদপুর ইউনিয়নের। বিদেশ যাওয়ার জন্য আমার একটা জন্ম নিবন্ধন আছে, সেটার বয়স কম। 4,500 টাকা দিয়ে এই জন্ম নিবন্ধনটা বানাইছি। বিষয়টি নিয়ে কথা বলতে আমরা মুখোমুখি চাঁদপুর ইউনিয়ন পরিষদের সচিব কাজী ইমদাদুল হকের। তার দাবি, কম্পিউটার চালানোর দক্ষতা কম থাকায় ভুল করে অনুমোদন করেছেন রবিনের জন্ম নিবন্ধন সনদ। যাচাই বাছাই করার মতন আর কি ক্ষমতা আমার একটু কম, আর কি বুঝি কম নতুন হিসেবে আর কি, কারণ ঘুরে অল্প কিছু করতেছি। রিশাদ মণ্ডল বাড়ি রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নে। অনুসন্ধানে তার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন করা একটি, ফরিদপুরের মানিকদহ ইউনিয়ন পরিষদ থেকে একটি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিবন্ধন করা একটি জন্ম নিবন্ধন সনদ পাওয়া গেছে। এছাড়া আলীপুর ইউনিয়নের সুমন মুন্সির দুটি জন্ম নিবন্ধনের মধ্যে একটি নিবন্ধন করা হয়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের গেদুরা ইউনিয়ন পরিষদ থেকে। অনুসন্ধানে দেখা গেছে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও কম্পিউটার দোকানীদের সমন্বয়ে গঠিত গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ন্ত্রণ হয় জন্ম নিবন্ধন সনদ কেনাবেচা। গ্রুপ সদস্যদের মধ্যে এক একটি জন্ম নিবন্ধন সনদ 1,500 থেকে 2,000 টাকায় কেনাবেচা হলেও গ্রাহক পর্যায়ে তা বিক্রি হয় 3 থেকে 5,000 টাকা। আমি 4,000 টাকা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন বানাইছি। বানানোর পরে নির্বাচন অফিসে যায় ওটা দিয়ে আইডি কার্ড বানাইছি। আইডি কার্ড বানানোর পরে পাসপোর্ট করছি। আপনি যদি টাকা দিতে পারেন, দেশের যে কোনো ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন যত খুশি তত তৈরি করতে পারবেন। জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরির বিষয়ে যোগাযোগ করা হলে মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায় চাপান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার উপর। আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের। ওই উদ্যোক্তারাই করছে, ওরাই করছে, টাকা পয়সা কমক বেশি খাইয়া না খাইয়া ওরাই করছে কাজটা, বুঝলেন। আমি তো শুধু কাগজ সই করে দিই, চোখ বন্ধ করে, ওকে বিশ্বাস করি আমি। এই কর্মকাণ্ডের সাথে যদি কারো জালিয়াতি বা অন্য কোনো অপরাধ প্রমাণিত হয়, তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ তৈরি করে কেউ কেউ জাতীয় পরিচয়পত্র এমনকি পাসপোর্টও তৈরি করেছেন। কারো আবার রয়েছে 2 থেকে 3টি করে জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সনদ যখন বাণিজ্যের পণ্য হয়ে ওঠে, তখন প্রশ্ন ওঠে পুরো প্রশাসনিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে। 1000 টাকায় তৈরি করা এসব সনদ ব্যবহার করে একজন অপরাধীও পেতে পারে নতুন পরিচয়। এতে চরম হুমকির মুখে পড়তে পারে জাতীয় নিরাপত্তা। তাই এ জালিয়াতিতে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।